গ্রান্টেড। আপনি আমাকে ধন্য করছেন, ঠিক আছে না? আপনি আপনার কাজ করছেন। এফআইআরটা রিসিভ করুন, রিসিভ করুন, রিসিভ ইট। এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন। আমি একজন মহিলা, আমি একজন বিধায়িকা। এফআইআর রিসিভ করুন। আমি কমপ্লেন দিচ্ছি, আপনি বাধ্য আমার কমপ্লেন নিতে। আপনারা দেখুন পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন, একজন বিধায়িকা এসে কমপ্লেন দিচ্ছে না, পুলিশ অফিসার বলছে আমি কমপ্লেন নিতে পারবো না। কেন নিতে পারবেন না? কেন নিতে পারবেন না? এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন। কারণটা কি? কারণটা কি? এফআইআর রিসিভ করুন। আপনার কি পুলিশ ম্যানুয়ালে আছে যে রিসিভ করার নিয়ম নেই? এরকম কিছু আছে পুলিশ ম্যানুয়ালে? কখনোই নেই। আমরা যতটুকু জানি পুলিশ ম্যানুয়ালে এসব কিছু নেই। বাইরের রাস্তা অবরোধ করতে দেখি আপনি কতক্ষণ দাঁড়িয়ে। কোচবিহার থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভাই বোনদেরও বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন। কোতোয়ালি থানায় অভিযোগ জমা দিতে এসে গন্ডগোলে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ও পুলিশ প্রশাসন। হ্যাঁ, আমি একটা এফআইআর করতে এসেছি, আপনি তো নেই, বাইরে গেছেন। কে নেবে আমার এফআইআর? না, আর কেউ নেই, আর কেউ নেই এখানে নেবার মতো। বাইরে তো বসে আছি। হ্যাঁ, আচ্ছা, মানে ওনাকেই দিয়ে যেতে হবে কি? আচ্ছা, আপনাকে আমি বলে যাচ্ছি, আমি আপনাদের পুলিশ মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রীর এগেনস্টে আমি এফআইআরটা করছি, ঠিক আছে? পরশুদিন উনি যে কথাটা বলেছেন যে রামনবমী মিছিল থেকে দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র হচ্ছে, তার এগেনস্টে আমি এফআইআরটা দিয়ে গেলাম। আপনি ডিউটি অফিসারের সাথে কথা বলে নিন, ইমিডিয়েট নেসেসারি অ্যাকশন আপনি নেবেন। আর যে ভিডিওটা যেটাতে উনি বলেছেন সেটা আমি পেন ড্রাইভে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি, বুঝতে পারলেন? আমি দিয়ে দিচ্ছি, আপনি ডিউটি অফিসারের সাথে একটু কথা বলুন। রিসিভ করুন। এটাই হয়ে যেত, আপনি বড়বাবুকে ফোনই লাগান না না তাহলে তো বড়বাবু তো আমার ফোন রিসিভ করলো, সেই তো বড়বাবু করে দিল। আমি ফোন করিনি, ঠিক আছে, ওটা উনি দিয়ে যেতে বলুন। বড়বাবু আসতে না, রিসিভ করতে হবে। না না, রিসিভ তো করতে হবে। এটা নিয়ে রাখতে বলুন। রিসিভ না করলে যাবই না এখান থেকে। রিসিভ তো করতে হবে। এফআইআর নাম্বার আপনি কালকে দেবেন আর আজকে আপনি রিসিভ করবেন। আপনারা এইভাবেই অত্যাচারটা করেন। ইউ আর বাউন্ড টু টেক মাই কমপ্লেন। আপনার কথা আমি এখানে শুনতে আসিনি, আপনি এখানে পাবলিকের কাজ করার জন্য বসে আছেন। আমি আপনাকে এফআইআর দিচ্ছি, আপনি রিসিভ করুন। ম্যাডাম আমার অফিসারের সঙ্গে অভদ্র আচরণ করেছেন। আপনি টেবিল চাপে কথা বলেছেন, আপনি টেবিল চাপে কথা বলেছেন, আপনি ম্যাডাম টেবিল চাপে অভিযোগ না নামায় অবশেষে থানায় তালাচাবি লাগিয়ে বিক্ষোভে বসে পড়েন প্রার্থী খোদ নিজে। যদিও পরবর্তীকালে থানায় আইসি উপস্থিত হয়ে অভিযোগ রিসিভ করলে থানায় চাবি খুলে অবরোধ তুলে নেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। আমি বলেছি যে আপনার লোককে বলে দিন কথা বলুন। আপনি কেন খারাপ ব্যবহার করবেন?
একদম হয়েছে। আপনি আমাদের বিধায়ককে ভুল করছেন, ভুল করছেন। ভুল করবেন না, ভুল করছেন। আমরা জেল খাচ্ছি বাড়ির জন্য, ভুল করবেন না, ভুল করছেন আপনি। বলি আমরা ভাবি না, আমরা খারাপ ব্যবহার করার জন্য মুখ্যমন্ত্রী যদি ভেবে থাকেন যে পলিটিক্যাল এজেন্ডার জন্য উনি হিন্দুদের অপমান করবেন, আজকে উনি বলছেন রামনবমীর মিছিল থেকে দাঙ্গা বানানোর ষড়যন্ত্র হচ্ছে, আপনারা পা দেবেন না। রামনবমীর মিছিলে কারা হাঁটে? হিন্দুরা হাঁটে। এই হিন্দুদের উনি অপমান করছে, ওনার সাহস হবে? আমি ওনাকে চ্যালেঞ্জ করছি, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার যদি বুকের পাটা থাকে, আগামী মুহররমে আপনি হিন্দু ভাই বোনেদের বলুন যে মুসলমান ভাই বোনেরা মুহররমের মিছিল থেকে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে। বলতে পারবেন? সাহস হবে? সাহস হবে না ওনার। আপনারা তো এফআইআর নেন না, আর আজকে আন্দোলন করে রিসিভ করেছে। আর এর আগামী দিনেও কিভাবে কি করতে হয় সেটাও ভারতীয় জনতা পার্টি জানে, আর অগ্নিমিত্রা পাল জানে। ভাই বোনদেরও বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন। আগামী মুহররমে আপনি হিন্দু ভাই বোনেদের বলুন যে মুসলমান ভাই বোনেরা মুহররমের মিছিল থেকে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে। বলতে পারবেন? সাহস হবে? সাহস হবে না ওনার।